হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখন যাচ্ছি এক্সাম দিতে। আর এই মারছে ক্রিম, আমার ক্রিম। ওদিকে গাড়ি চলে আসছে, তোমাদের সঙ্গে গাড়িতে গিয়ে কথা বলছি। তো রেডি সেটি গো, চলো। তো তোমরা সবাই জানো আজকে আমি যাচ্ছি এক্সাম দিতে। তো আমার ছিল একটা পরীক্ষা, সেই জন্য আমার বর রিজার্ভ করেছিল, কারণ এই অবস্থা আমাকে এমনিভাবে নিয়ে যাওয়া যাবে না। তো সেই জন্য মাও গিয়েছিল আমাদের সঙ্গে, যেহেতু মাকেও আমার খুব দরকার সেই জন্য। আর ইনারাই তো আছে যারা আমার পাশে আছে এখন। তো এক্সাম হলে একদম টাইম টু টাইম পৌঁছেছিলাম। তারপর এক্সাম দিয়ে বেরিয়ে এসেছিল, তখন আর ব্লগ করা হয়নি। আমার হাজব্যান্ড খুব চিন্তায় ছিল, কারণ যাওয়ার সময় শরীরটা খুব খারাপ লাগছিল আর প্রচুর বমিও হয়েছিল, সেই জন্য আর ক্যামেরা ধরার মতন কেউ অবস্থানে ছিল না। তারপর এক্সাম দিয়ে বেরিয়ে আবার এই ভিডিওটা তো বলছি তোমাদেরকে সব কিছু, যে যতই প্রতিকূল পরিস্থিতি আসুক, যতই যা কিছু হোক, তোমাকে এক্সাম দিতে হবে, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমাদের সন্তানের জন্য, আমার জন্য তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। সে যাই পারে হোক, ভগবান চাইলে আমি সবই করতে পারবো, সেটা নিয়ে কোনো চাপ নেই। তারপর এক্সাম দিলাম, এক্সাম দিয়ে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। মা অলমোস্ট ভাত করে দিয়েছিল আমাকে। আমি সেখানে গিয়ে এক্সাম সেন্টার থেকে বেরিয়ে কিছুটা খেয়েছি, কারণ আমাকে বাইরের খাওয়ানো যাবে না। সেই জন্য প্রত্যেকটা এক্সামে মায়ের খুব চাপ থাকে, কারণ প্রত্যেকটা এক্সাম আমি এখান থেকেই দিই। আমার মা রান্নাবান্না সমস্ত কিছু করে দেয়, আর আমি খেয়ে দিয়ে চলে যাই। এত সুখ কার কপালে জোটে বলো তো। তারপর দেখো এখানের ভিউটা আমার খুব ভালো লাগছিল। গাড়ি যাচ্ছিল, ও বলছিল সাবধানে বসো, আস্তে করে বসো, কিন্তু আমি তো সাবধান হওয়ার মেয়ে নয়, সেই জন্য আমি সবসময় এরকম করি। তারপর বাড়ি চলে এলাম। বাড়িতে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করেছিলাম। আর সেভাবে ভিডিও নেওয়া হয়নি। রাতে একদম মা করেছিল রুটি আর মেনু করেছিল। আমাদের হয়েছিল আজকে মাংস হয়েছিল। তো সেগুলো রাতের খাওয়া কমপ্লিট করলাম, গাইস, গুড তারপর মর্নিং। ঘুমিয়ে কালকে গিয়েছিলাম। আর ভিডিওটা কন্টিনিউ করিনি, কারণ কালকে অনেক রাত হয়ে গিয়েছিল। আসার পরই তোমাদেরকে আর শেয়ার করা হয়নি। তারপর হাজব্যান্ড গেল, বাড়ি যাওয়া মানেই তো এখন ধরে নাও 10টা। তারপর এলো, ও জামা কাপড় গোছানো ছিল, সেগুলো করে দিলাম। করার পর খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। আবারও উঠে যায় ভোর থেকে। তো ভোরে উঠেছিলাম, মুখ চোখের অবস্থা দেখছো। কালকে এমনিতে এক্সামের জন্য বমি হয়েছে, গাড়িতে প্রচুর অসুস্থ ছিলাম, সেই জন্য আর এক্সাম সেন্টারটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়। তো এখন মা বোন দেবে বড়ি, সঙ্গে আমি একটু দেবো, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল থেকে আমার যে খাওয়াগুলো, সেগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো, বর্দার ঘরের ছাদে বড়ি দেওয়া হচ্ছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর দেখো সকালে মানে ভোরে উঠেও গিয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ ও আমাদেরকে খুব কমই টাইম দিতে পারে। ও নিজে এসেও বলে কয়েক ঘন্টার জন্য এলাম, তার মধ্যে এটা ওটা করা থাকেই আমার, তা বাদে বাড়িতেও যায়। তো সব দিক মেনটেন ওকে করতেই হয়। তারপর দেখো সকাল থেকে উঠে ও চলে যায়। তারপর বলে আমি আমার না বাচ্চাটাকে টাইম দিতে পারছি না, তোমাকে এভাবে কতদিন কি চলে কি জানি। তারপর এদিকে বোন দিচ্ছে বড়ি, কারণ বড়িটা দেওয়া হচ্ছে আমাদের একটা জেঠু বলেছিল তার জন্য। তো আমি আগের দিন দিয়েছিলাম, যেটা বাড়ির জন্য ছিল। বোন বলছি তুই এতগুলো পারবি না, তুই শুধু তেলটা মাখিয়ে দে, বাকিটা আমরা করে নেবো। আর রোদেও একটু বসতে ইচ্ছা করছিল, সেই জন্য। আর এখন লোকজন ছাড়া আমার ভালোই লাগে না, একা একা মন খুব খারাপ লাগে। আর বোন বলছিল যে সবসময় লোকজনের মধ্যেই থাকবি, তবে পজিটিভ লোকজনের মধ্যে, নট নেগেটিভ, ঠিক আছে? তো তো এদের সঙ্গেই বেশি থাকি, পজিটিভিটি অনেকটাই পাই। তো তারপরে তো আমার ভোলে বাবা আছেই, তোমরা সবাই জানো। তো এইভাবেই আমি একটু একটু করে তেল মাখিয়ে দিচ্ছিলাম। আমাদের জয়েন্টে যখন ছিল তখন প্রচুর পরিমাণে বড়ি দেওয়া হতো। তার মধ্যে ছিল আমাদের তোমার নকশা বড়ি, আরও অনেক রকমের বড়ি দেওয়া হতো। তবে আমার সবথেকে মোস্ট ফেভারিট যেটা লাগে সেটা হচ্ছে আমার ওই ওই কালো কালো টাইপের একটা বড়ি দেয় না, ওটাকে কি বলে, দাঁতো বড়ি বলে আমাদের এখানে। তো সেটাই খেতে খুব ভালো লাগে। আর সকাল থেকে অনেক কিছু খাওয়া হয়ে গেছে, বেশ রোদটাতে বসতেও আমার ভালো লাগছে। তারপর ওরা বড়ি দিচ্ছিল, আর আমাদের এখন জয়েন্টে যেহেতু নেই, সেই জন্য বড়ি দেওয়ার পরিমাণটাও কমে গেছে। তো মা সেটাই বলছিল কত কাজের মাধ্যম দিয়ে কত বড়ি দিতাম, আর এখন তোদেরকে দিয়ে দেওয়ানো করানো হচ্ছে, তোরা সব কিছু শিখ। আমার মা আমাদেরকে ছবি আঁকা থেকে শুরু করে সব কিছু নিজে থেকেই শেখানোর চেষ্টা করেছে। আর আমরা সেটা একটু একটু করে আমরা পারি আর জানি। মা বলছে কোনো কাজই ছোটো নয়, সব কাজই করবি, মেয়ে হয়ে জন্মেছিস, তোদেরকে সব কাজে পারদর্শী করে তুলছি, যাতে পরের বাড়িতে কেউ গিয়ে যেন না বলতে পারে যে তোরা কিছু পারি না। তবুও তোমাদের শুনতে হবে, চাপ নেওয়ার কোনো দরকার নেই। কারণ একটা মেয়ে যতই সর্বগুণ সম্পূর্ণ হোক না কেন, তাকে শ্বশুরবাড়ি থেকে, মানে শ্বশুরবাড়ি না, এবং বিদ্যালয় থেকে শুনতে হয় যে কিছুই করে না। এটা হচ্ছে আমাদের একটা তকমা, যে মেয়েরা মেয়েদের একটা তকমা দিয়ে থাকে। আমি দুজনে মিলে এটা করছিলাম, আর মা ওখানে ফেটে দিচ্ছিল। মায়ের ফ্যাটটা খুব দারুণ ওঠে, মা খুব নরম করে ফ্যাট তোলে, যেখানে বড়িগুলো খুব সুন্দর হয়। আর মা বলছে আগে তো প্রচুর সিলে বাটতাম, এখন তো তবু মিক্সি হয়ে গেছে, মিক্সিতে অনেকটা বড়ি দেওয়া সুবিধা হয়েছে, কিন্তু মিক্সির বড়ি অনেকটা পাতলা হয়। তো মারাই ভালো জানবে, কারণ আমরা তো বড়ি এক্সপার্ট নয়, সেই জন্য আমরা অতটা জানি না। তো তোমাদের বাড়িতে কাদের কাদের কেমন কেমন বড়ি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কে কোন কোন বড়ি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আসলে কি জানো, মা সবসময় ছোটবেলা থেকে আমাকে, বোনকে, দাদাকে সবসময় শিখিয়েছে, কে তোর কখন কি কাজ করে দেবে সেই আশায় কখনো বসে থাকবি না, ঠিক আছে? সবসময় চাইবি আর সবসময় চেষ্টা করবি যে নিজের মধ্যে সবকিছু শিখে, কারণ পৃথিবীতে সোনার লোকের অভাব নেই, আর কাজ করে দেওয়ার মতন কেউ থাকবে না, সেই জন্য মা বলতো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।